না, তাই তোমার কাছে এসেছি। আমি তো প্রাকার নই। তুমি আমার প্রাকার। তোমার কাছে এসে উঁচুতে উঠে বাইরেকে দেখতে পাই। তোমার মুখে এ কথা শুনে আশ্চর্য লাগে। কেন? যক্ষপুরীতে ঢুকে অবধি এতকাল মনে হতো জীবন হতে আমার আকাশখানা হারিয়ে ফেলেছি। মনে হতো এখানকার টুকরো মানুষদের সঙ্গে আমাকে এক ঢেকিতে কুটে একটা পিণ্ড বানিয়ে তুলেছে, তার মধ্যে ফাঁক নেই। এমন সময় তুমি এসে আমার মুখের দিকে এমন করে চাইলে আমি বুঝতে পারলাম আমার মধ্যে এখনো আলো দেখা যাচ্ছে। পাগল ভাই, এই বদ্ধ ঘরের ভিতর কেবল তোমার আমার মাঝখানটিতে একখানা আকাশ বেঁচে আছে। বাকি আর সব বোঝা, বাকি আর সব বোঝা। সেই আকাশটা আছে বলেই তোমাকে তোমাকে আমি গান শোনাতে পারি। তুমি আমার সমুদ্রের অগম পারের দুটি। যেদিন এলে যক্ষপুরীতে আমার হৃদয়ে নোনা জলের হাওয়ায় এসে ধাক্কা দিলে। তোমাকে একটা কথা বলি পাগল, যে দুঃখটির গান তুমি গাও, আগে আমি তার খবর পাইনি। কেন? রঞ্জনের কাছে? না, দুই হাতে দুই তার ধরে সে আমাকে তুফানের নদী পার করে দেয়। বুনো ঘোড়ার কিশোর ধরে আমাকে বনের ভিতর দিয়ে ছুটিয়ে নিয়ে যায়। লাফ দেওয়ার বাঘের দুই ভুরুর মাঝখানে তীর মেরে সে আমাকে ভয়কে উড়িয়ে দিয়ে হা হা করে হাসে। আমাদের নাগাই নদীতে ঝাঁপিয়ে পড়ে স্রোতটাকে যেমন সে তোল পার করে, আমাকে নিয়ে তেমনি সে তোল পার করতে থাকে। প্রাণ দিয়ে সর্বস্ব পণ করে সে হার জিতের খেলা খেলে। সেই খেলাতেই আমাকে জিতে নিয়েছে। একদিন তুমিও তো তার মাঝে ছিলে, কিন্তু কি মনে করে এই বাজি খেলার ভিড় থেকে একলা বেরিয়ে গেলে? যাবার সময় কেমন করে আমার মুখের দিকে তাকালে বুঝতে পারলাম না। তারপর কতকাল খোঁজ পাইনি। কোথায় তুমি গেলে বলো তো? চোখের জলে লাগলো জোয়ার, দুঃখের পারাবারে হলো কানায় কানায় কানাকানি। ওই পারে ওই পারে আমার তরি ছিল চেনার কুলে, বাঁধন তাহার গেল খুলে। তারে হাওয়ায় হাওয়ায় নিয়ে গেল কোন অচেনার ধারে। সেই অচেনার ধার থেকে এখানে যক্ষপুরীর সুরঙ্গ খোদার কাজে কে তোমাকে আবার টেনে আনলে? একজন মেয়ে হঠাৎ তীর খেয়ে উড়ন্ত পাখি যেমন মাটিতে পড়ে যায়, সে আমাকে তেমনি করে এই ধুলোর মধ্যে এনে ফেলেছে। আমি নিজেকে ভুলেছিলাম। তোমাকে সে কেমন করে ছুঁতে পারলে? কৃষ্ণার জল যখন আশার অতীত হয়, মরীচিকা তখন সহজে ভোলায়। তারপরে
তারপরে দিক হারা নিজেকে আর খুঁজে পাওয়া যায় না। একদিন পশ্চিমের জানালা দিয়ে আমি দেখেছিলাম মেঘের স্বর্ণপুরী। সে দেখছিল সর্দারের সোনার চূড়া। আমাকে কটাক্ষে বললে, ওইখানে আমাকে নিয়ে যাও, দেখি কত বড় তোমার সামর্থ্য। আমি স্পর্ধা করে বললুম, যাব নিয়ে। আনলুম তাকে সোনার চূড়ার নিচে। তখন আমার ঘোর ভাঙল। আমি এসেছি এখান থেকে তোমাকে বের করে নিয়ে যাব, সোনার শিকল ভাঙবো। তুমি যখন এখানকার রাজাকে পর্যন্ত টলিয়েছ, তখন তোমাকে ঠেকাবে কিসে? আচ্ছা নন্দিনী, তোমার ওকে ভয় করে না? এই জালের বাইরে থেকে ভয় করে, কিন্তু আমি যে ভিতরে গিয়ে দেখেছি। কি রকম দেখলো মানুষ, কিন্তু প্রকাণ্ড। কপালখানা যেন 7 মহলা বাড়ির সিংহদ্বার, রাহু দুটো কোনো দুর্গের লোহার অর্গল। মনে হলো যেন রামায়ণ মহাভারতের থেকে নেমে এসেছে কেউ। ঘরে ঢুকে কি দেখলে? ওর বাঁ হাতের উপর বাজ পাখি বসেছিল। ওকে দাঁড়ের উপর বসিয়ে ও আমার মুখে চেয়ে রইল। তারপরে যেমন বাজ পাখির পাখার মধ্যে আঙুল জ্বালাচ্ছিল, তেমনি করে আমার মুখে হাত মুখে আস্তে আস্তে হাত বুলিয়ে দিতে লাগলো। একটু পরে হঠাৎ জিজ্ঞাসা করলে, আমাকে ভয় করে না? আমি বললাম, একটুও না। তখন আমার খোলা চুলের মধ্যে 2 হাত ভরিয়ে দিয়ে কতক্ষণ চোখ বুজে বসে রইল। তোমার কেমন লাগলো? ভালো লাগলো। কিরকম বলবো, ও যেন 1000 বছরের বট গাছ, আমি যেন ছোট্ট পাখি। ওর ডালের উপর একটা ডগায় কখনো যদি দোল খেয়ে যাই, নিশ্চয়ই ওর মজ্জার মধ্যে খুশি লাগে। ওই একলা আমাকে ওই খুশিটুকু দিতে ইচ্ছে করে। তারপরে ও কি বললে? একসময় ঝেঁকে উঠলে ওর বর্ণ ফলার্থ মতো দৃষ্টি পড়ে আমার চোখের দিকে হঠাৎ বলে উঠলো, আমি তোমাকে জানতে চাই। আমার কেমন হাসি উঠলো। বললো, জানবার কি আছে, আমি কি তোমার পুঁথি? সে বললে, পুঁথিতে যা আছে সব জানি, তোমাকে জানি নে, আমি তোমাকে জানতে চাই। কিরকম যেন একটা হয়ে উঠলো। বলে রঞ্জনের কথা আমাকে বললে, তাকে কিরকম ভালোবাসো? আমি বললাম, জলের ভিতরকার হাল যেমন আকাশে উপরকার পালকে ভালোবাসে, পালে লাগে বাতাসের গান আর হালে লাগে ঢেউয়ের নাচ। মস্ত একটা লোভী ছেলের মতো এক দৃষ্টি তাকিয়ে চুপ করে শুনলে হঠাৎ চমকিয়ে দিয়ে বলে উঠলো যে, ওর জন্য প্রাণ দিতে পারো? আমি বললাম, এক্ষুনি। সে বলে, জানি দেখো, যাও আমার ঘর থেকে যাও, আমার সময় নষ্ট করো না। মানে বুঝতে পারল না। সব কথার কষ্ট মানেও জানতে চায়, যেটাও বুঝতে পারে না সেটাতে ওর মন ব্যাকুল করে দেয়। তাতেই ও রেগে ওঠে। ভাই, তোর উপর দয়া হয় না তোমার? যেদিন ওর পরে বিধাতার দয়া হবে, সেদিন ও মরবে। তুমি জানো না, বেঁচে থাকার জন্য ও কিরকম মরিয়া হয়ে আছে। ওর বাঁচা বলতে কি বোঝায়, সে তুমি আজই দেখতে পাবে। জানি না তুমি সইতে পারবে কিনা। ওই দেখো পাগল ভাই, ওই ছায়া, নিশ্চয়ই সর্দার আমাদের কথা লুকিয়ে শুনছে। এখানে তো চারদিকেই সর্দারের ছায়া, এড়িয়ে চলবার চোখি। সর্দারকে কেমন লাগে? ওর তো মরা জিনিস দেখিনি।
যেমন বেদ বন থেকে কেটে আনা বেদ, পাতা নেই, শিকড় নেই, মজ্জায় রস নেই, শুকিয়ে লিকলিক করছে। প্রাণকে শাসন করবার জন্যেই প্রাণ দিয়েছে দুর্ভাগা। চুপ করো, শুনতে পাবে। চুপ করাটাকেও যে শুনতে পায়, তাতে আপদ আরো বাড়ে। যখন খোদাইকরদের সঙ্গে থাকি, তখন কথায় বার্তায় সর্দারকে সামলে চলি। তাই ওরা আমাকে অপদার্থ বলে অশ্রদ্ধা করেই বাঁচিয়ে রেখেছে। এদের দণ্ডটা দিয়েও আমাকে ছোঁয় না। কিন্তু পাগলি, তোর সামনে মনটা স্পর্ধিত হয়ে ওঠে। সাবধান হতে ঘৃণা বোধ হয়। দাদা, বিপদ তুমি দেখে এলো না, ওই যে সর্দার এসেছে। শুনতে পাচ্ছ? কি বলতে চাও বলো। একবার জানলার কাছে এসে দাঁড়াও। এই এসেছি। ঘরের মধ্যে যেতে দাও, অনেক কথা বলবার আছে। বারবার কেন মিছে অনুরোধ করছো? এখনো সময় হয়নি। ও কে তোমার সঙ্গে? রঞ্জনের জুড়ি নাকি? না রাজা, আমি রঞ্জনের অপিঠ, যে পিছে আলো পড়ে না। আমি অমাবস্যা। তোমাকে নন্দিনীর কিসের দরকার? নন্দিনী, এই লোকটা তোমার কে? ও আমার সাথী, ও আমাকে গান শেখায়, ওই তো শিখিয়েছে। ভালোবাসি, ভালোবাসি, এই সুরে কাছে দূরে জলে সলে বাজায়, বাজায় বাঁশি। ওই তোমার সখী? ওকে এমনি যদি এক্ষুনি তোমার সঙ্গ ছাড়া করি তাহলে কি হয়? তোমার গলার সুর ও কিরকম হয়ে উঠলো। থামো তুমি, তোমার কেউ সঙ্গে নেই নাকি? আমার সঙ্গী? মধ্যাহ্ন সূর্যের কেউ সঙ্গী আছে? আচ্ছা থাক, ও থাকো কথা। মা গো, তোমার হাতে ওটা কি? একটা মরা ব্যাঙ। কি করবে ওকে নিয়ে? এই ব্যাঙ একদিন একটা পাথরের কোটরের মধ্যে ঢুকেছিল। তারই আড়ালে 3000 বছর ছিল টিকে। এইভাবে কি করে টিকে থাকতে হয় তারই রহস্য ওর কাছ থেকে আমি শিখেছিলাম। কি করে বেঁচে থাকতে হয় তাও জানে না। আজ আর ভালো লাগলো না। পাথরের আড়াল ভেঙে ফেলল। নিরন্তর টিকে থাকার থেকে ওকে দিলাম মুক্তি। ভালো খবর নয়? আমার চারদিক থেকে তোমার পাথরের দুর্গ আজ খুলে যাবে। আমি জানি আজ রঞ্জনীর সঙ্গে দেখা হবে। তোমাদের দুজনকে কখন একসঙ্গে দেখতে চাই। জালের আড়ালে তোমার চশমার ভিতর দিয়ে দেখতে পাবে না। ঘরের ভিতরে বসিয়ে দেখব। তাতে কি হবে? আমি জানতে চাই। তুমি যখন জানবার কথা বলো তখন কেমন ভয় করে। কেন? মনে হয় যে জিনিসটাকে মন দিয়ে জানা যায় না, প্রাণ দিয়ে বোঝা যায়, তারপরে তোমার দরদ নেই। তাকে বিশ্বাস করতে সাহস হয় না, কাছে ঠকি। যাও তুমি, সময় নষ্ট করো না। না না, একটু বসো। তোমার অলোকে বুঝি রক্ত করবি? তোমার অলোকের ওই যে রক্তকরবীর গুচ্ছ গালের কাছে নেমে পড়েছে, তার থেকে আমাকে দাও। এ নিয়ে কি হবে? ওই ফুলের গুচ্ছ দেখি আর মনে হয় এ যেন আমারই রক্ত। আলোর শনিগ্রহ ফুলের রূপ ধরে। কখনো ইচ্ছে করছে তোমার কাছ থেকে কেড়ে নিয়ে ছেড়ে দিই। আবার ভাবছি নন্দিনী, যদি কোনোদিন নিজের হাতে ওই মঞ্জরি আমার মাথায় পরিয়ে দেয় তাহলে কি হবে? তাহলে হয়তো আমি সহজে মরতে পারবো।
একজন মানুষ রক্ত করবি ভালোবাসে, আমি তাকে মনে করে ওই ফুলে আমার কানে ফুল করেছি। তাহলে বলে দিচ্ছে ও আমারও